সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আর একটা সুন্দর দিনে। প্রত্যেক দিনের মতন প্রভুকে ধন্যবাদ দিই। ঈশ্বর প্রত্যেক দিন আমাদের সঙ্গে রয়েছে, সেই জন্য প্রার্থনা করি এবং প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে প্রত্যেক মুহূর্তে সুন্দরভাবে পরিচালনা করছেন। এবং এর সঙ্গে সঙ্গে প্রভুকে এই বিষয়ের জন্য ধন্যবাদ দিই যে তিনি প্রত্যেক জনকে সুন্দরভাবে রেখেছেন। আর আমরা প্রার্থনা করি যারা বিভিন্নভাবে অসুস্থ, যারা বিভিন্ন দুঃখের মধ্যে রয়েছে, ঈশ্বর তাদের সহবর্তী হোক, প্রভু তাদের সঙ্গে সঙ্গে থাকুক। প্রত্যেক রোগী, প্রত্যেক কষ্টপীড়িত মানুষদের সঙ্গে প্রভু প্রত্যেক মুহূর্তে তাদের সহায় হোক। আমরা প্রার্থনা করি এবং বিশ্বাস করি প্রভু আমাদের সকলের প্রার্থনা শোনেন। তো বন্ধুরা, চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, এই যে আমি বললাম যে আমরা বিশ্বাস করি প্রভু আমাদের প্রার্থনা শোনেন, কিন্তু তারপরেও আমাদের অনেকের মধ্যে এই প্রশ্ন থাকে বা আমরা এই অভিযোগ করি যে প্রভু যিশু তিনি আমাদের প্রার্থনা শোনেন না। আর যেহেতু প্রভু আমাদের প্রার্থনা শোনেন না, সেই কারণে আমরা প্রভুর প্রার্থনার উত্তরও পাই না। এই অভিযোগ আমরা কিন্তু প্রায়শই করে থাকি। কিন্তু আজ আমি সেই বিষয়েই বলতে চাই যে কে বলেছে প্রভু আমাদের প্রার্থনা শোনেন না? কে বলেছে প্রভু আমাদের উত্তর দেন না? একটা জিনিস জানবে, সদাপ্রভু তিনি মঙ্গলময়, তাহার কর্ণ কিন্তু ভারী নয়, তাহার হৃদয় কিন্তু কঠিন নয়। তিনি কিন্তু সব কিছু যেমন দেখতে পান, ঠিক একইভাবে তিনি সমস্ত কিছু কিন্তু শুনতেও পান। সদাপ্রভুর কানে সমস্ত কিছু পৌঁছায়। কে বলেছে প্রভু তার বিশ্বাসীদের, তার সন্তানের প্রার্থনার উত্তর দেন না? একদম ভুল এই ভাবনাটা ভেবোই না যে ঈশ্বর তোমার প্রার্থনা শোনেন না এবং তোমার প্রার্থনার উত্তরও দেন না। এই ভাবনা ভেবেই যদি প্রভুর নামেতে বলো, তাহলে তুমি আজকের প্রভুর নামের অভিযোগ করছো। ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় না। ঈশ্বর কখনোই কারোর জন্য কোনো খারাপ কাজ করেন না। তিনি মঙ্গলময়। তার টাইটেল, ঈশ্বরের টাইটেল যদি জানতে হয় তাহলে শোনো, তিনি মঙ্গলময়, তিনি সর্বশক্তিমান, তিনি সর্বকালের রাজা, তিনি সর্বত্র বিরাজমান, তিনি আরোগ্যকারী ঈশ্বর, তিনি যোগানদাতা ঈশ্বর, তিনি আমাদের শান্তির ঈশ্বর, তিনি শান্তিদাতা, প্রভুদের প্রভু, তিনি রাজাদের রাজা। তাহার নামের গৌরব আমরা করি। তাহার বিরুদ্ধে কখনো অভিযোগ আনা সম্ভব নয়। জিহোবা ঈশ্বর তিনি মঙ্গলময়। যারা তাহার বিরুদ্ধে অভিযোগ আনে, আমরা শুধুমাত্র তাদের জন্য প্রার্থনাই করব যেন ঈশ্বর তাদের মনকে পরিবর্তন করে, যেন প্রভু তাদের সঠিক চিন্তা ভাবনা করতে সাহায্য করেন। কারণ এর বিষয়ে আমরা আর কিছুই বলতে পারি না। মাথায় রাখতে হবে, ঈশ্বরের বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না আসে। প্রভুর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে তাহলে আমরা এখনো প্রভুকে চিনতেই পারিনি। তাই কখনো যেন না বলি ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। একটা বিষয় আমি সাবধান করে দিই আজকে, খুবই সাবধান বিষয়, খুবই সাবধানতার বাণী এটা। প্রভু যিশুর বিষয় যদি কেউ খারাপ কথা বলে, প্রভু যিশুর বিষয়, পিতা পুত্র পবিত্র আত্মা তিনজনেই তো একজন, কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি প্রভু যিশুর বিষয়ে যদি কেউ খারাপ কথা বলে, ঈশ্বরের বাক্য বলছে তারও ক্ষমা করা হবে। কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু কেউ পবিত্র আত্মার নামে নিন্দা করলে তাকে ক্ষমা করা হবে না। কেননা লূক লিখিত সুসমাচার তার 12 অধ্যায় আমরা 10 পদ যদি পড়ি, 8 পদ থেকে পড়ি, সেখানেই আছে। সেখানে দেখো প্রভু যিশু বলছেন, কিন্তু আমি তোমাদেরকে বলছি যে কেউ অন্য লোকেদের সামনে আমাকে স্বীকার করে, মানব পুত্রও ঈশ্বরের স্বর্গদূতদের সামনে তাকে স্বীকার করবেন। কিন্তু যে কেউ সর্বসাধারণের সামনে আমায় অস্বীকার করবে, ঈশ্বরের স্বর্গদূতদের সামনে তাকে অস্বীকার করা হবে। 10 পদে বলছে, মানব পুত্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে ক্ষমা করা হবে, কিন্তু পবিত্র আত্মার নামে নিন্দা করলে তাকে ক্ষমা করা হবে না। তাই আমি যেটা বলছিলাম, খুবই সাবধানতার বাণী, যে প্রভু যিশুর নামেও যারা নিন্দা করে তাদেরও ক্ষমা আছে, অবশ্যই ক্ষমা আছে। কেন বলো? কারণ প্রভু আমাদের মুক্তিদাতা,
তাকে যখন আহত করা হয়েছিল, তাকে যখন পেরেকে পোতা হয়েছিল, যারা পুঁতেছিল তারা তো তাদের মুক্তিদাতাকেই মারছিল, তারা তো তাদের মুক্তিদাতাকেই হত্যা করছিল। নিজের মুক্তির জন্য নিজেরাই নিজের মুক্তিদাতাকে আহত করছিল। তাদেরকেও প্রভু যীশু ক্ষমা করেছেন, কারণ তার ক্রুশীয় মৃত্যুর প্রথম বাণী ক্ষমার বাণী। একদম, কারণ বাক্য বলাই আছে, মানব পুত্রের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তাকে ক্ষমা করা হবে। কিন্তু যেটা ইম্পর্টেন্ট বিষয় তা হলো এই যে পবিত্র আত্মা, আমরা সবাই এখন পবিত্র আত্মার সাহায্যেই চলছি। এই পবিত্র আত্মার বিরুদ্ধে যদি কেউ নিন্দা করে তাহলে তার কোনো ক্ষমা নেই। তাই জন্য আমরা কখনোই ক্ষমা পাবো কি না পাবো, কি হবে না হবে, এইসব না চিন্তা করে আমরা যেন সত্যভাবে চলি। আর সেই সত্যভাবে চলা কি, ঈশ্বরের বিরুদ্ধে যেন কোনো রকম অভিযোগ আমরা না আনি। এরপরে আর কোনো কথা নেই। তারপরে ঈশ্বরের বাক্য কি বলছে আর না বলছে সেটা তো পরে আসছে। কিন্তু আমরা প্রত্যেক বিশ্বাসীজন, আমরা তো সবাই যে বাইবেল পড়ছি এমনটা তো নয়, কিন্তু আমরা শুনছি, এই যেন আমরা এটাই শিক্ষা পাই যে আমরা ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ যেন না আনি। কারণ আমাদের অভিযোগ সর্বপ্রথম যেটা আসে সেটা হলো এটাই যে ঈশ্বর আমাদের প্রার্থনার উত্তর দেন না। আর আমি আজকে সেই বিষয়ে বলতে চাই, কারণ একটা জিনিস জানবে, ঈশ্বর যা যা প্রতিশ্রুতি দেন তা তিনি সম্পূর্ণভাবে পূর্ণ করেন। ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতি কখনো বিফলে যায় না, কখনো জলাঞ্জলি যায় না। ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতি তিনি পূর্ণ করেন। তার বড় প্রমাণ আমরা প্রভু যিশুকে দেখতে পাই। প্রভু যিশুর দেওয়া প্রতিশ্রুতি তিনি যে পূর্ণ করেন তার বড় প্রমাণ আমরা পবিত্র আত্মাকে জানি। এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? আর তারপরেও বলবো যে ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। এই যে প্রভু যিশু মানব জাতির ত্রাণকর্তা রূপে এই পৃথিবীতে যে আসবেন, তা তো প্রভু ঈশ্বর তিনি তো অনেক আগেই, পুরাতন নিয়মে যখন পড়ছি আমরা যদি জিরমীয় ভাববাদী পুস্তক, যিশাইয়া ভাববাদী পুস্তক দেখি, তাদের মধ্য দিয়ে প্রভু ঈশ্বর তো জানিয়েই দিয়েছিলেন যে পরিত্রাতার আগমন এই পৃথিবীতে হবে। আর তাকিয়ে দেখো, আজ থেকে আনুমানিক 2024 বছর পূর্বে প্রভু যীশু এই পৃথিবীতে এসেছেন, মানব জাতির ত্রাণকর্তা রূপে এই পৃথিবীতে এসেছেন। সেই যে আমি বললাম যে প্রভু যীশু যখন মাংসিক দেহরূপেই এই পৃথিবীতে আসলেন, তখনই তিনি মানব জাতির ত্রাণকর্তা রূপেই আসলেন, কারণ তিনি হলেন পবিত্র। যেহেতু তিনি পবিত্র, তখন তার কখনোই প্রয়োজন পড়ে না মাংসের দেহে পরিণত হওয়া বা মাংসের দেহের রূপ নিয়ে এই পৃথিবীতে আসা। কিন্তু তিনি এসেছেন, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি ছিল মানব জাতির ত্রাণকর্তা এই পৃথিবীতে আসবেন। আর ঈশ্বর তা সাধন করেছেন প্রভু যিশুর মধ্য দিয়ে। প্রভু যিশু প্রতিশ্রুতি দিয়েছেন আমাদেরকে, তিনি তার আত্মা আমাদের উপরে সেচন করবেন, তিনি তার আত্মা আমাদের উপরে ঢেলে দেবেন। সেই আত্মা হলেন সহায়কারী আত্মা, সাহায্যকারী আত্মা, পবিত্র আত্মা, যা আজ আমাদের সঙ্গে। তাই এই যে প্রভুর বিষয়ে কথা বলছি, প্রভুর বিষয়ে ভাবছি, তার বিষয়ে চিন্তা করছি, সমস্তটা পবিত্র আত্মার সাহায্যে। আমরা যখন প্রার্থনা করছি পবিত্র আত্মার সাহায্যে, ঈশ্বর তার প্রতিশ্রুতি যখন তিনি দেন তা তিনি পূর্ণ করেন। তাহলে আজকের কেন অভিযোগ করব আমরা যে প্রভু আমাদের প্রার্থনা শুনেন না? তার থেকে যেই বিষয়টা আমি বলবো তা হলো, ঈশ্বরকে দোষারোপ না করে, ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ না রেখে, বরং নিজের বিষয় নিজে আগে আমরা যেন এটা স্বীকার করি যে আমরা প্রভুকে যা প্রতিশ্রুতি দিই তা আমরা পূর্ণ করি না। এর থেকে বড় স্বীকারোক্তি হয়তো আর কিছুই হতে পারে না। আর এই বিষয়ে আজকে দেখব উপদেশক তার 5 অধ্যায় ঈশ্বরের বাক্য কি বলছে এই বিষয়ে। উপদেশক তার 5 অধ্যায় 1 পদ থেকে বলছে, যখন ঈশ্বরের উপাসনা করবে তখন সতর্ক থাকবে। একটু তাকিয়ে দেখো, চিন্তা করে দেখো, তাকিয়ে দেখার থেকে ভেবে দেখো, চিন্তা করো গভীরে গিয়ে। ঈশ্বরের বাক্য বলছে যখন প্রভুর উপাসনা করবে তখন সতর্কভাবে করবে,
চোখ কান খোলা রেখে প্রভুর উপাসনা করবে। একটু গভীরে গিয়ে চিন্তা করো, আমরা কিভাবে উপাসনা করি? করতে হয় বলে করি, ঘুম থেকে উঠে ধন্যবাদ দিতে হয় বলে দিই, বাইবেল পড়তে হয় বলে পড়ি, কিন্তু বাক্য শিক্ষা দিচ্ছে প্রভুর উপাসনা যখন করো সাবধানতায় করো, সতর্কভাবে করো। কেন? কি বলছে দেখো, এখানে বলছে ঈশ্বরকে বোকার মতো নৈবেদ্য দেওয়ার থেকে তার কথা শোনা অনেক ভালো। একদম তাই। তুমি নৈবেদ্য দান করে, তুমি 1001 টাকা দিয়ে, তুমি 501 টাকা দিয়ে, তুমি ডালা ভরা ফুল দিয়ে কখনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবে না। ওই কাজ করা মানে বোকার মতো কাজ করা। ওর দ্বারা ঈশ্বর সন্তুষ্ট হন না, ওর দ্বারা ঈশ্বরের বাধ্য সন্তান তুমি নয়। ঈশ্বরের বাধ্য সন্তান তখনই হবে তুমি যখন তার সকল কথা পালন করে চলবে। প্রভুর বাক্য বলছে যখন তুমি উপাসনা করো তখন সাবধানতায় করো, ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ এনো না। কিন্তু একজন বিশ্বাসী হয়ে যখন সব থেকে খারাপ মুহূর্তের মধ্যে আমরা থাকি, তখন সর্বপ্রথম যেটা করি, সবার কথা আমি বলবো না, কারণ আমরা সবাই তো এক নই। কেন এক নই? কারণ সকলেরই নিজের নিজের মতন করে সকলে উপাসনা করে, সবার কথা বলবো না। কিন্তু কিছু কিছু জন আছি যারা আমরা সহজেই প্রভুকে প্রতিশ্রুতি দিয়ে ফেলি, সহজেই ঈশ্বরের কাছে কথা দিয়ে ফেলি, কিন্তু তারপরে কি হয়? সেই কথা আর রাখতে পারি না, সেই প্রতিশ্রুতিতে আর বদ্ধ হয়ে থাকতে পারি না, প্রতিশ্রুতি থেকে তখন বেরিয়ে যাই। আর শুধুমাত্র তাই নয়, আর আমরা কি করি? আমরা ঈশ্বরের নামের অভিযোগ আনি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে ঈশ্বরকে বোকার মতো নৈবেদ্য দেওয়ার থেকে তার কথা শোনা অনেক ভালো। কেন? বলছে যে মূর্খ সে নিজের অজ্ঞাতেই অন্যায় কাজ করে ফেলে, ঈশ্বরকে প্রতিশ্রুতি দিলে সেই সম্বন্ধে সতর্ক থেকো। কারণ আমাদের ঈশ্বর জীবন্ত ঈশ্বর, আমাদের প্রভু জীবন্ত প্রভু। তিনি জীবন্ত, তার মৃত্যু নেই, তিনি জীবন্ত। কারণ তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, সেই জন্য তিনি জীবন্ত। আর যখন আমরা প্রার্থনা করি, আমরা প্রভুর সাথে কথা বলি, আমরা প্রভুর সঙ্গে কথা বলি, প্রভু আমাদের কথা শোনেন। অর্থাৎ যখন তুমি তোমার বাবা কি মায়ের সঙ্গে কথা বলো, তুমি তোমার বাবা মা ভাই বোনেদের সঙ্গে কথা বলো, একে অপরের সঙ্গে যেমন কথোপকথন আসে, ঠিক একই মতন করে আমরা যখন প্রার্থনা করি, প্রভুর সঙ্গে আমরা কথা বলি, প্রভু তখন আমাদের প্রার্থনা শোনেন। এর থেকে বড় বিষয় আর কিছু হতেই পারে না। কারণ আমরা বলি প্রভু আমাদের প্রার্থনা শোনেন না, সম্পূর্ণ ভুল বলি। প্রভু আমাদের প্রার্থনা শোনেন। সেই কারণের জন্য বাইবেল বলছে যখন তুমি প্রার্থনা করছো, যখন তুমি তার উপাসনা করছো, সতর্কতায় সাবধানতায় করো। যদি কোনো প্রতিশ্রুতি তাকে দিয়ে থাকো তবে তা পূর্ণ করো, প্রতিশ্রুতি দিতে হয় বলে দিও না। তাহলে এত সতর্ক যখন আমাদেরকে বলছে ঈশ্বরের বাক্য, তখন তো অবশ্যই প্রভু আমাদের কথা শুনতে পাচ্ছেন। এই কথা তো আর অস্বীকার করা যায় না। একজন বিশ্বাসী হয়ে কথা আর অস্বীকার করা যায় না যে প্রভু আমাদের প্রার্থনা শোনেন না। বরং এইটা স্বীকার করো যে তুমি প্রভুর কথা শোনো না, প্রভু যেমনটা করতে বলছেন তেমনটা আমরা করছি না, এইটা যেন আমরা স্বীকার করি। তাই 2 পদ থেকে বলছে ঈশ্বরকে প্রতিশ্রুতি দিলে সে সম্বন্ধে সতর্ক থেকো। ঈশ্বরকে কিছু বললে সাবধানে বলো। আবেগের দ্বারা চালিত হয়ে, আবেগ চালিত হয়ে, ইমোশনাল হয়ে হঠাৎ করে কোনো কথা দিয়ে ফেলো না। ঈশ্বর বাস করেন স্বর্গে আর তুমি বাস করো পৃথিবীতে। তাই ঈশ্বরকে তোমার সামান্য কিছু কথা বলাই উচিত। আর দেখো এই সম্পর্কে একটা প্রবাদ আছে, আর সেটা সত্য, সত্য প্রবাদের একেবারে মিনিং সত্য। বলছে কি, দুঃস্বপ্ন যেমন অনেক দুশ্চিন্তা নিয়ে আসে, মূর্খও তেমনি একরাশ শব্দ নিয়ে আসে। যে বুদ্ধিমান ব্যক্তি সে 2-1 কথায় উত্তর দেয়, সে শোনে বেশি বলে কম। যে বুদ্ধিপূর্বক চলবে সে তার বুদ্ধিকে কাজে লাগিয়ে চলবে, সে শুনবে বেশি বলবে কম। আর যে মূর্খের মতো চলবে সে শোনার থেকে
বলবে বেশি, সে নিজের বলাকেই বেশি প্রাধান্য দেবে। বলছে কি, দুঃস্বপ্ন যেমন এক রাশ, দুঃস্বপ্ন যেমন অনেক দুশ্চিন্তা নিয়ে আসে। সত্যি, আজকে যদি তুমি ধরো স্বপ্ন দেখছো, হঠাৎ করে তুমি খুব বিপদের মধ্যে পড়েছো, দুঃস্বপ্ন, এই যে তুমি বিপদের মধ্যে পড়েছো, তুমি স্বপ্ন দেখলে রাত্রেবেলা, দেখবে সারাটা দিন তোমার একটা দুশ্চিন্তার মধ্যে কাটবে। মনে হবে এই না আমার জীবনে বিপদ চলে আসে, এই না আমার একটা কিছু হয়ে যায়, একটা দুশ্চিন্তার মধ্যে কাটবে। সত্যি তাই। আর ঠিক বলছে, মূর্খ তেমনি এক রাশ শব্দ নিয়ে আসে। সে তোমার কাছে অনেক কথা নিয়ে আসবে, কিন্তু কাজের দিক থেকে সে কিছুই করবে না। তাই মূর্খের মতো নয়, বুদ্ধি দিয়ে চলতে হবে। তাই জন্য বাইবেল বলছে, যখন তুমি উপাসনা করছো, প্রভুর কাছে কিছু প্রতিশ্রুতি দান করছো, তখন আবেগের দ্বারা চালিত হয়ে কোনো প্রতিশ্রুতি দিও না যা তুমি পরবর্তীকালে পূর্ণ করতে পারবে না। তুমি আজকের প্রার্থনা করছো যে প্রভু তুমি আমার এই কাজটা সম্পন্ন করে দাও, আমি সত্যি বলছি আমি তোমাকে 1001 টাকা দেবই, তোমার দশমাংশ আমি 1001 টাকা দেবই, একদম আমি দেবই। দেখা গেল প্রভু তোমার কাজটা তো পূর্ণ করে দিলেনই, কারণ তিনি তো দেবেন, তিনি মঙ্গলময়, তিনি তো দেবেন। আর তুমি ভুলে গেলে, 1001 টাকার তখন বেরোলো না পকেট থেকে, 101 টাকা বেরোলো। কারণ তার আগে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, বলেছিলে আমি দেবই, দেবই, মানে আমি কথা দিলাম দেবই। শুধু বলনি যে আমি দেবই, জোর দিয়ে বলেছ, কিন্তু দেখা গেল তুমি আর তা করলে না। এর ফলে কি প্রভু তোমাকে থাপ্পড় মারলো? এর ফলে কি প্রভু তোমাকে ছোট করে দিল? বা এর ফলে কি তুমি ঈশ্বরের থেকে অনেক দূরে সরে গেলে? এগুলো কিছুই হলো না। কিন্তু যেটা হলো, তুমি কথা দিয়ে প্রভুকে কথা রাখলে না, তুমি তোমার বিশ্বাসে সঠিকভাবে দাঁড়াতে পারলে না, প্রভুর ওপরে বিশ্বাসটা তোমার একটু হলেও কম হয়ে গেল, তুমি প্রভুর ওপরে সেই ভরসা রাখতে পারলে না। প্রভুর কাছে তুমি একজন প্রতিশ্রুতিহীন তখন মানুষ হয়ে গেলে। কেন কি, তুমি নিজের প্রতিশ্রুতি প্রভুর কাছে যা দিয়েছো সেটাই রাখতে পারছো না। মানুষ তোমাকে আর কি করে বিশ্বাস করবে? যে ঈশ্বরকে দেখা যায় না তাকে প্রতিশ্রুতি দিয়ে যদি রাখতে না পারি, তাহলে মানুষকে তো সবসময় দেখছি, তাহলে তো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে 2 সেকেন্ডও টাইম লাগবে না। সেই জন্য একজন সঠিক মানুষ হতে গেলে ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ এনো না, কোনো সময়ের জন্য অভিযোগ এনো না যে তিনি আমার প্রার্থনা শুনছেন না, তিনি আমাকে দেখছেন না, তিনি আমার কথার উত্তর দেন না। যা যা আছে এই সমস্ত কিচ্ছু অভিযোগ ঈশ্বরের বিরুদ্ধে যেন না আসে। আর দেখো 4 পদ থেকে সেটাই বলছে, তুমি ঈশ্বরকে কোনো প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই রক্ষা করবে। তোমার প্রতিশ্রুতি রক্ষা করতে দেরি করো না। ঈশ্বর মূর্খদের প্রতি প্রসন্ন নন। তুমি ঈশ্বরকে যা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছো তা দাও। প্রতিশ্রুতি দিয়ে পালন না করতে পারার থেকে প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। সেই জন্যই বলা, প্রতিশ্রুতি দিও না, প্রভুকে প্রতিশ্রুতি তুমি দিওই না। প্রয়োজন পড়ে না তোমার প্রতিশ্রুতি দেওয়ার জন্য, প্রভু বসে নেই। আর দেখো এরপর কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছে কি, তাই তোমার কথা যেন তোমার পাপের কারণ না হয়। একদম খুবই সাবধানতায় চলতে হবে, যেন আমাদের কথাই আমাদের পাপের কারণ না হয়ে দাঁড়ায়। আমরা তো বলছি যে আমরা পাপ থেকে মুক্ত হয়েছি, একদম প্রভু যিশুকে বিশ্বাস করে, কিন্তু যখন নিজের প্রভুতে জীবনযাপনের মধ্য দিয়ে এমনটা করব, তখন হয়তো আমাদের অজান্তে আমরা আবারও পাপ করে ফেলছি। সত্যি কতটা সাবধানতায় আমাদেরকে চলতে হবে। তাই বলছি যে যাজকদেরকে বা যাজককে এটা বলো না যে আমি যেটা বলেছি তার অর্থ এই নয়। এটার মানে কি বলছে হয়তো বুঝতে পারছো না। ধরো তুমি ওই যে বললাম না, প্রভুকে প্রতিশ্রুতি দেবে বলে একটা কিছু মানসিক করেছো। আমাদের সহজ বুদ্ধি দিয়ে, আমাদের কালচার অনুযায়ী আমাদের যে ওয়ার্ডটা আমরা ইউজ করি তা হলো প্রভুর কাছে মানসিক করা। তুমি মানসিক করেছো, তাই জন্য তুমি তোমার মণ্ডলীতে গিয়ে তোমার যাজককে বলেছো, এবং যখন ওই মানসিক পূর্ণ করার সময় এসেছে তখন তুমি তোমার যাজককে গিয়ে বলো না যে আমি তখন যেটা বলেছিলাম তখন তার মানে এইটা ছিল না, তাই আমি এখন এটা করব না। এই যে কথা দিয়ে কথা না রাখা, তাই তো হলো প্রতিশ্রুতি। এই কথা দিয়ে কথা না রাখা, ওই মুহূর্তে যেন এই জিনিসটা আমাদের না হয়, তাহলেই আমরা ভুল করছি। আর দেখো কি বলছে, তুমি যদি এরকম করো তাহলে ঈশ্বর ক্রুদ্ধ হয়ে তুমি যার জন্য কাজ করেছো তা ধ্বংস করে ফেলবেন।
তোমার অর্থহীন স্বপ্ন ও অহংকার যেন তোমার বিপদ না ডেকে আনে, তুমি অবশ্যই ঈশ্বরকে শ্রদ্ধা করবে। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি না রাখার অর্থ হলো ঈশ্বরকে অমান্য করা, তার অবাধ্যতায় চলা, তাকে অশ্রদ্ধা করা। এর থেকে আর বেশি কিছু বলতে পারবো না আমি, কারণ এই সমস্ত কিছু এর মধ্যেই লুকিয়ে রয়েছে। ঈশ্বর যিনি প্রতিশ্রুতি দিয়ে তিনি তা পূর্ণ করেছেন, সে জায়গায় একজন সাধারণ মানুষ হয়ে যার বসবাস এই পৃথিবীতে আর ঈশ্বরের বাস জায়গা স্বর্গে, আমাদের উচিতই নেই তাকে কোনো প্রতিশ্রুতি দেওয়া। কারণ ওই যে ঈশ্বরের বাক্য বলছে, আবেগের দ্বারা বসে বা আবেগের বসে চলে, আবেগের দ্বারা চালিত হয়ে ঈশ্বরকে প্রতিশ্রুতি তুমি দিয়েই ফেললে, কিন্তু তারপর সেই প্রতিশ্রুতি যদি রাখতে না পারো, তখন প্রভুর কাছে মুখ দেখাতে পারবে তো? কিন্তু ঈশ্বরকে দেখো, তিনি তার সকল প্রতিশ্রুতি তিনি আমাদের জন্য পূর্ণ করেছেন। তিনি তার আত্মাকে আমাদের উপরে সেচন করেছেন, প্রভু যিশুকে আমাদের কাছে তিনি পাঠিয়েছেন। যেহেতু আমরা এখানে আলাদা করে দেখছি, পিতাকে এবং পুত্রকে এবং পবিত্র আত্মাকে ভাগাভাগি করে দেখছি, সেই জন্য বললাম। কিন্তু তিনজনেই এক, তিনজনে যেহেতু এক, ওই একজনকেই আমাদের দরকার, তাই আমরা তারই উপাসনা করি। তাই উপাসনা করার সময় সতর্কতায় করব, সাবধানতায় করব, যেন বুঝে শুনে করি, যে আমি যা যা বলছি আমি যেন তা করতে পারি। প্রার্থনা করো যে তুমি যা যা তোমার প্রার্থনার মধ্য দিয়ে বলো, প্রভু যেন তোমার জীবনে সেই সমস্ত কিছু করান এবং তুমি নিজেও যেন প্রভুতে সঠিকভাবে চলতে পারো। তাই আমি বলতে চাই, কখনো কোনো সময়ের জন্য ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলো না যে তিনি আমাদের প্রার্থনা শোনেন না। তিনি আমাদের সকল প্রার্থনা শোনেন। আমরা পুরাতন নিয়ম থেকে দেখে আসছি, যারা যারা প্রভুর কাছে প্রার্থনা করেছেন, প্রভু সকলের প্রার্থনা শুনেছেন। আর আজ আমরা বিশ্বাসী হয়ে কেন প্রভু আমাদের প্রার্থনা শুনবেন না? কেন আমরা প্রভুর কাছে প্রার্থনা করলে উত্তর পাবো না? এই প্রশ্নটা কি একবারও মনে জাগে না যে কেন আমি তো এতবার প্রার্থনা করছি, তাহলে কী কারণের জন্য প্রভু আমাকে উত্তর দিচ্ছেন না? এই প্রশ্নটা কি একবারের জন্য মনে হয় না যে আমি প্রার্থনা করছি, আমি উত্তর তো পাচ্ছি না, তার মানে নিশ্চয়ই আমার কোনো ভুল আছে, আমি সঠিকভাবে করতে পারছি না, হৃদয় দিয়ে করতে পারছি না? এই প্রশ্নগুলো যেন একবারও কি মনে আমাদের আসে না? মনে আনতে হবে। নিজের কাছে নিজে প্রশ্ন করো যে আমি প্রার্থনা তো করছি, কিন্তু আমি প্রার্থনার উত্তর কেন পাচ্ছি না? কেন আমি যেই বিষয় চাইছি সেই বিষয়ে উত্তর আসছে না? তাহলে আমি কি প্রভুর উত্তরের অপেক্ষায় নেই? আমি কি সঙ্গে সঙ্গে কাজ চাইছি? চিন্তা করো, ভাবো, এগুলোকে নিয়ে ভাবতে শেখো। সংসারের চিন্তা, নিজের কাজকর্মের মধ্যে সারাদিনের ব্যস্ততার মধ্যে ডুবে থেকে এগুলোকে নিয়ে আমাদের ভাবাই হয় না। কিন্তু একটা জিনিস জানো না, যে সংসারের চিন্তা, কাজকর্মের চিন্তা, অর্থের চিন্তা, সমস্ত কিছুই সেকেন্ডারি। ঈশ্বরই হলেন প্রথম। মানুষ এটা জানে না। আর যেহেতু মানুষ এটা জানে না এবং বোঝে না, জানার চেষ্টা করেও না, মানুষ তার জীবনের সেকেন্ডারি যা যা জিনিস সেই সমস্ত কিছুকে নিয়ে চলে। যখন জীবন থেকে সেগুলো আস্তে আস্তে হারিয়ে যায়, মানুষ দুঃখ কষ্টের মধ্যে জর্জরিত হয়ে যায়। কিন্তু ঈশ্বরকে যদি জীবনের প্রথমে রাখো, ঈশ্বরকে যদি সর্বপ্রথম প্রাধান্য দাও, তুমি জানবে তোমার জীবনে সেকেন্ডারি সকল জিনিস হারিয়ে গেলেও ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তার ইচ্ছা হলে তুমি আবারও সব ফিরে পাবে, যেটা কিনা ইয়োবের জীবনে দেখছি। সেই জন্য ঈশ্বরকে নিয়ে চিন্তা করো, পার্থিব বিষয় নয়, ঐশ্বরিক বিষয় ভাবো। তার বিরুদ্ধে কোনো অভিযোগ করো না। ইয়োবের জীবন, তার জীবনে ঈশ্বর প্রথম ছিল এবং তার সন্তান, তার স্ত্রী, তার সম্পত্তি, তার পশুপালনের সব কিছু, তার জায়গা জমি, সব কিছু দ্বিতীয় বা সেকেন্ডারি ছিল। সেই কারণের জন্য যখন ওই সব কিছু তার জীবন থেকে হারিয়ে গিয়েছে, তারপরেও সে কিন্তু প্রভুর নামকে নিন্দিত করেনি, প্রভুর নামের একটা অভিযোগ পর্যন্ত আনেনি। কিন্তু আমরা সহজেই ভেঙে পড়ি, আমরা সহজেই, খুবই সহজেই ঈশ্বরের বিরুদ্ধে অভিযোগ নিয়ে চলে আসি। তার কারণ একটাই, আমরা সেকেন্ডারি জিনিসকে প্রথম প্রায়োরিটি দিই। আমাদের জীবনের সেকেন্ডারি সকল কিছুকে সর্বপ্রথম প্রাধান্য দিই
সেই কারণের জন্য। যদি ঈশ্বরকে দিতাম তাহলে জানতাম আমার যা যা হারিয়ে যায় প্রভুই সব আবার আমাকে ফিরিয়ে দেন। কারণ ওই যে ইয়োব বলছেন, প্রভুই দেন প্রভুই নেন, তিনি চাইলেই সব হয়। আর ওই কারণের জন্যই ইয়োব বলছেন যে যত না খাদ্যকে আমি ভালোবাসি তার থেকে বেশি ভালোবাসি ঈশ্বরের মুখনিসৃত বাণীকে। প্রেজ দ্য লর্ড। সত্যি ঈশ্বরের গৌরব হোক। ওই যে আমি বললাম যে আমরা আমাদের জীবনে ঈশ্বরের থেকে বেশি আমাদের সেকেন্ডারি জিনিসকে প্রায়োরিটি দিতে শুরু করি। যারা এই জিনিসটাই করে না, মানে কি বলবো, তার জীবনে ঈশ্বরই প্রথম, ঈশ্বরই শুরু, ঈশ্বরই শেষ, অর্থাৎ তার সাংসারিক জীবন, তার ধর্মের জীবন, তার সংসার ধর্মের জীবন, এই সমস্ত কিছুর থেকেও ঈশ্বর সর্বপ্রথম। অবশ্যই সেই জীবনের মধ্য দিয়েই তারা চলবে, সেগুলো বাদ দিয়ে তো কখনো জীবন নয়। কিন্তু ঈশ্বর সবার আগে। যারা এই বিশ্বাসে উপনীত হয়ে চলে যেতে পারে বা এই বিশ্বাসে চলে আসতে পারে, সেই সময়ই মানুষ মোক্ষ লাভ কী জিনিস তখন বুঝতে পারে। সেই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে, মথি তার 6 অধ্যায় 33 পদ 31 পদ থেকে ঈশ্বরের বাক্য বলছে, তোমরা এই বলে চিন্তা করো না যে আমরা কি খাবো বা আমরা কি পান করব বা আমরা কি পরবো। বলছে বিধর্মীরাই তো এসব নিয়ে চিন্তা করে, তোমাদের স্বর্গের পিতা তো জানেন এসব জিনিসের তোমাদের প্রয়োজন আছে। তাই তোমরা সর্বপ্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তাহার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সেই সব কিছু দেওয়া হবে। বলছে কালকের জন্য চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্যই যথেষ্ট, প্রতিটি দিনের কষ্ট সেই দিনের জন্যই থাক। অর্থাৎ আজ কি খাবো আর আজ কি পড়বো সেটা আজই জানবো, সেই যোগানদাতা ঈশ্বর জিহোবা জিরি তিনি যোগাবেন। কালকের চিন্তা কালকে, আজকের যদি এই মুহূর্তে খেয়ে পড়ে বেঁচে থাকি তার জন্য আগে কালকে সর্বপ্রথম ঈশ্বরকে ধন্যবাদ দেব যে আমি এখনো জীবিত আছি। কারণ মানুষের জীবন নামমাত্র, আজ আছে কাল নেই, কালকের চিন্তা কালকে। তো ওইটাই বলছিলাম, আবেগের বশে পড়ে গিয়ে যেন কখনো প্রভুকে প্রতিশ্রুতি দান না করি। কারণ প্রতিশ্রুতি দিয়ে যদি প্রতিশ্রুতি না রাখতে পারি তাহলে কিন্তু মারাত্মক ভুল করছি আমরা, প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয়, ঈশ্বরের বিরুদ্ধে কোনো অভিযোগ এনো না। দেখো প্রভু যিশু বলছেন যে মানব পুত্র, এখানে মেনশন করে দিচ্ছেন তো সেই কারণের জন্যই যে মানব পুত্রের বিরুদ্ধে নিন্দা করলে তার ক্ষমা হবে, কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা করলে তার কোনো ক্ষমা নেই। কিন্তু দেখো পিতা, পুত্র এবং পবিত্র আত্মা তিনি তো এক, তিনি মিলেই একজন। তো এক কথায় যেটা বলার তা হলো ঈশ্বরের বিরুদ্ধে কোনো নিন্দা করো না, তার বিরুদ্ধে কোনো অভিযোগ এনো না, আর তার কাছে কোনো প্রতিশ্রুতি দান করো না। কারণ প্রতিশ্রুতি দিয়ে যদি তা সম্পূর্ণ করতে কেউ পারেন তিনি হলেন একমাত্র ঈশ্বর। তিনি তোমাকে যা দেবেন বলে তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি তোমাকে দেবেনই দেবেন। এই কথাটা মিলিয়ে নাও, ঈশ্বর যা দিতে চান, যা দেবেন বলে তিনি মনে করেন তা তিনি যেভাবেই হোক তোমাকে দেবেনই। কিন্তু সত্যি কি আমরা পারবো এই কাজটা করতে, যে প্রভু আমি তোমাকে যেটা দেব বলেছি যেভাবেই হোক আমি দেব? কিন্তু সত্যি কি কখনো কখনো এই কাজটা আমাদের দ্বারা হয়ে ওঠে? আমরা কি পারি? বিভিন্ন কার্যের জন্য, বিভিন্ন সমস্যার জন্য হয়তো সেই প্রতিশ্রুতি আমরা রাখতে পারি না, হয়তো দেখা গেল সেই প্রতিশ্রুতি আমরা পালন করলামই না। সত্যি কি সেটা ঠিক? ঈশ্বরের বিরুদ্ধে এই কাজটা করা কখনোই ঠিক নয়। সেই জন্য বলছি কখনো প্রতিশ্রুতি দিওই না। কারণ এই যে উপদেশক তার 5 অধ্যায় আমরা পড়লাম, প্রতিশ্রুতি দিয়ে পালন না করতে পারার থেকে প্রতিশ্রুতি না দেওয়াই ভালো। একদমই তাই, দেওয়ার দরকারই নেই। ঈশ্বর চান না যেন আমরা প্রতিশ্রুতি দিই। আর যদিও বা কোনো কালে কখনো দিয়েও থাকি, তা যদি পূর্ণ করতেও না পারি তাহলে ক্ষমা চাও প্রভুর কাছে, যে প্রভু আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তা পূর্ণ করতে পারিনি, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও যেন আমি সেই প্রতিশ্রুতি পালন করতে পারি। তুমি আমাকে সচেষ্ট করে তোলো বা তুমি আমাকে ক্ষমা করে দাও, তার জন্য ক্ষমা চাও। প্রভু ক্ষমা করবেনই করবেন, কারণ তিনি ক্ষমাবান ঈশ্বর। তাই আমি প্রত্যেক বিশ্বাসীর উদ্দেশ্যে এটাই বলতে চাই
প্রথমত আমরা যেন এই অভিযোগ প্রভুর বিরুদ্ধে না আনি যে প্রভু আমাদের প্রার্থনা শোনেন না, কারণ এই বিষয়ের কথা বলা মানে আরও মারাত্মক ভুল কাজ করা। প্রতিশ্রুতি দিয়ে পালন না করা যেমন ভুল করা, বা আমাদের নিজের মুখের কথার দ্বারাই পাপকে ডেকে নিয়ে আনা, ঠিক একইভাবে যে প্রভু যিশু আমাদের প্রার্থনা শোনেন না এই কথা বলা মানেও মারাত্মক ভুল করা। কারণ এই কথা তো সত্য নয় যে প্রভু আমাদের প্রার্থনা শোনেন না, এ তো মিথ্যা বলা। প্রভু আমাদের সকল মুহূর্তের প্রার্থনা শোনেন, কিন্তু আমি যেই প্রশ্নগুলো নিজের কাছে করতে বললাম ওই প্রশ্নগুলো একবার করে দেখো, তাহলেই এর উত্তর পাবে যে সত্যি কি আমাদের কোনো ভুল রয়েছে, সত্যি কি আমরা ভুলভাবে চলছি। সংসারের চাপের মধ্যে থেকে ঈশ্বরকে দূরে সরিয়ে রেখো না, আগে ঈশ্বরকে নিয়ে ভাবতে শুরু করো। ঈশ্বর আমাদের সঙ্গেই আছেন, সঙ্গেই থাকবেন, কিন্তু তাকে নিয়ে আগে ভাবতে হবে। তাই আমরা যেন কখনোই কথা বা এই অভিযোগ না তুলি প্রভু আমাদের প্রার্থনা শোনেন না। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও। কারণ অনেকে আছি যারা ঈশ্বরকে প্রতিশ্রুতি দিই ইমোশনাল হয়ে গিয়ে প্রতিশ্রুতি দিয়ে আর তা পালন করতে পারি না। হ্যাঁ, যখন দুঃখের সময় তখন আবেগের বশে আমরা প্রতিশ্রুতি দিয়ে ফেলি, কিন্তু দেখা যায় পরে আর তা পূর্ণ করতে পারছি না। তাই আমরা যেন সঠিকভাবে প্রভুতে চলি, সাবধানতায় চলি, প্রভু যেটা চান যেন সেইভাবে চলি। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা সকলকে আশীর্বাদ যুক্ত করুক। আর অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলো না। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।